গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানি ফ্রম ইন্দ্রানিস মেকওভার। তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। পর আবার আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সামনেই তো পুজো, আর পুজো মানেই কিন্তু সাজু গুজু কেনাকাটা সমস্ত কিছু। তো নিশ্চয়ই এতদিনে প্ল্যান করে নিয়েছো যে পুজোর কোন দিনে কিরকম ভাবে সাজবে। আর যদি প্ল্যান নাই করে থাকো তাহলেও কোনো চিন্তা নেই, তার জন্য তো আমি আছি। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা পুজোর কোন কোন দিন কি ভাবে বা কি ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে একদম অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে এবং তোমাদের কাছে যা আছে সেটা দিয়ে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকে দেখো আমি এই লুকটা ক্রিয়েট করেছি। এটা তোমরা ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন বা যে কোনো দিন সকালবেলা এরকম ধরনের একটা লুক ক্রিয়েট করতে পারো, শুধু ড্রেস আপটা তোমরা চেঞ্জ করে নিতে পারো। তো এরকম ধরনের লুক আমি কিভাবে ক্রিয়েট করলাম তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, তার জন্য একটু লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন নতুন এরকম ভিডিও আরো পেতে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, অনেকক্ষণ অনেক বকবক করে ফেললাম, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। তো সবার প্রথমেই যেটা মেকআপের রুলস সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ফেসটাকে ক্লিন করা। তো আমি এখানে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। দেন আমি টোনার ইউজ করছি। তো টোনার হিসাবে আমি এখানে ডাবর গুলাবারির যে রোজ ওয়াটার সেটা ইউজ করছি। তোমরা যে কোনো টোনার তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। তো টোনারটা আমি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা টোনারটা যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ কিন্তু টোনারটাকে ফেসের মধ্যে অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দেবে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি এখানে পিএসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তো ময়শ্চারাইজারটা আমি ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু 1 মিনিট মতো টাইম দেবো ময়শ্চারাইজারটা ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য। দেন আমি প্রাইমার ইউজ করছি। আমি এখানে এলেগাল প্রো প্রাইমার ইউজ করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। তোমরা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করতে পারো, কালার বারের প্রাইমার ইউজ করতে পারো। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি, শেড নাম্বার 128। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা কিন্তু ফাউন্ডেশন ইউজ করবে। তো দিনের বেলা যদি এই মেকআপটা করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তো আমি যেহেতু এটা মেকআপটা করে বাইরে বেরোবো না, তো সেই কারণে কোনো রকম কিন্তু কোনো সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করিনি। তো মেকআপটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো এবং কান আর গলা কিন্তু কখনো মিস করব না। নেক্সট যেটা করছি, সুইস বিউটির আমি একটা কনসিলার নিচ্ছি। তো আমার কনসিলারের শেড নাম্বার হচ্ছে 03। তো কনসিলারটা যেখানে যেখানে অ্যাপ্লাই করার কথা সেখানে আমি অ্যাপ্লাই করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাগেন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে যা আছে, যেই ধরনের মেকআপ আছে তোমরা সেটা দিয়েই কিন্তু সুন্দর একটা লুক ক্রিয়েট করে নিতে পারো। নেক্সট যেটা করছি, আমি এখানে কার্লনের একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করছি। তোমরা মেবলিনের ফিটমি যে পাউডারটা থাকে সেটা দিয়েও কিন্তু, মানে কম্প্যাক্ট যেটা থাকে সেটা দিয়েও কিন্তু ফুল ফেসটাকে সেট করে নিতে পারো। ফেসটাকে সেট করাটা কিন্তু খুব জরুরি, না হলে ফেসটা কিন্তু কেকি হয়ে যায়। তো সেক্ষেত্রে পাউডারটাকে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে, কখনো ঘষে ঘষে অ্যাপ্লাই করবে না, সবসময় ড্যাপ করেই অ্যাপ্লাই করবে। নেক্সট যেটা করব, আমি এখানে কন্ট্যুর করছি। যেহেতু আমার ডাবল চিন আছে, তো আমি এখানে ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি। আমি এখানে প্যাকের পিএসির একটা কন্ট্যুর ইউজ করছি। তোমরা যে কোনো কন্ট্যুর ইউজ করতে পারো। তো ভালো করে যেখানে যেখানে কন্ট্যুর করার কথা সেখানে আমি কন্ট্যুর করে নিলাম। দেন আমি মেবলিনের ফিটমির একটা ব্লাশার এবং হাইলাইটার প্যালেট থেকে ব্লাশ ইউজ করছি। যেহেতু এটা দিনের বেলার মেকআপ, তো একটু লাইট ব্লাশ ইউজ করার চেষ্টা করবে, তাতে করে দেখতে ভালো লাগে।
এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার ইউজ করছি। এটা কিন্তু খুব সুন্দর একটা হাইলাইটার। তোমরা যে কোনো তোমাদের কাছে যে ধরনের হাইলাইটার আছে তোমরা সেটা ফেসে ইউজ করতে পারো, তবে একটু বুঝে ইউজ করবে যে সেটা তোমরা দিনে ইউজ করছো কি রাতে ইউজ করছো। দিনে ইউজ করলে একটু লাইটভাবে ইউজ করবে, রাতে ইউজ করলে মোটামুটি যেরকম দেওয়ার পরিমাণ দিতে হয় সেরকম দেবে। নেক্সট আমি আইব্রো ড্র করছি। তোমরা এখানে যে কোনো আইব্রো পেন্সিল দিয়েও ড্র করে নিতে পারো। তো আমি এটা মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো পমেট নিচ্ছি, জেল আইব্রো পমেট। তো এটা যে কোনো লোকাল স্টোরে অ্যাভেলেবেল থাকে, ব্রাউন কালার অবভিয়াসলি। তো সেটা দিয়েই কিন্তু ভালো করে আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি। তো দেন এরপর আমি যেটা করব তো সেটা হচ্ছে আমি এখানে লাইনার ইউজ করছি। তো আমি এখানে কালার বারের লাইনার ইউজ করছি, এটা একটা ওয়াটারপ্রুফ লাইনার। তো চোখে সবসময় চেষ্টা করবে সবসময় যে জিনিসগুলো তোমরা ইউজ করছো সেটা যাতে ওয়াটারপ্রুফ হয়। তো দেখো আমি এখানে খুব সরু করে একটা লাইনার টেনে নিয়েছি। এরপর আমি যেটা করব, ল্যাকমির কাজল দিয়ে আমি কাজল পরে নেব। তো খুব সামান্য, খুব বেশি ডিপ করে আমি কাজল পরব না, হালকা করে আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করছি আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি এখানে মেবলিনের হাইপারকাল মাস্কারা ইউজ করছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা। যেহেতু আমি আজকে লেন্স পরেছি সেই কারণে কিন্তু আমি চোখের মেকআপটা একটু হালকার উপরেই রাখলাম। তার কারণ হচ্ছে লেন্স পরলে চোখটা কিন্তু দেখতে এমনি সুন্দর লাগে। এরপর যেটা করেছি আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি, সুইস বিউটি লিপ লাইনার। দেন আমি ম্যাটমি লিপ বলে লোকাল স্টোর থেকে কেনা একটি লিপস্টিক সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি সুইস বিউটির একটা ফিক্সার ইউজ করে নিচ্ছি ফেসে। তো এটা অবশ্যই তোমরা দেবে, এটা কখনো স্কিপ করবে না, এটা কিন্তু মেকআপটাকে সেট করতে হেল্প করবে। তো ফ্রেন্ডস তোমরা দেখলে খুবই সামান্য এবং খুব তাড়াতাড়ি কি সুন্দরভাবে এই লুকটা আমি ক্রিয়েট করে নিলাম। তোমরাও এরকম ধরনের লুক ক্রিয়েট করে কিন্তু পুজোর দিনগুলো বাইরে ঘুরতে যেতেই পারো। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখবে, যদি বাইরে বেরাও দিনের বেলা হয়তো অনেকের খুব সোয়েট হয়, সেক্ষেত্রে তোমরা যেটা করবে একটা শুকনো টিস্যু মানে ড্রাই টিস্যু রাখবে, যাতে করে ফেসটাকে তোমরা ফেসে যদি কখনো সোয়েট হয় সেটাকে হালকা করে তোমরা প্রেস করে মুছে নেবে। তো এরকম ধরনের ছোট ছোট টিপস পেতে আর মেকআপ লুক তোমরা কিভাবে ক্রিয়েট করবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ডেতে সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।